আসসালামু আলাইকুম। সূর্যমুখী ফুল চাষ বা সূর্যমুখী ফুল থেকে যে তেল হয় এর চাষ পদ্ধতি, রোপণ পদ্ধতি, সময়, সার, সেচ, এর উপকারিতা এবং এর বিপণন পদ্ধতি এবং কী ধরনের রোগবালাই হয়ে থাকে এবং এর প্রতিকার ব্যবস্থাপনা কী এবং এই ফুল চাষ করে আমরা কিভাবে লাভবান হতে পারি, সব কিছু মিলেই আজকের আমাদের এই ভিডিওটি থাকতেছে। আমার এই 24 বছরের অভিজ্ঞতা, কৃষিকাজের সাথে জড়িয়ে থাকা, আমার এই অভিজ্ঞতার আলোকে আমরা যে সমন্বিত কৃষি খামার করে থাকি, এই সব কিছু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তুলে ধরি। যারা নতুন উদ্যোক্তা এবং যারা পুরাতন উদ্যোক্তা আছেন তাদের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক একটি প্রোগ্রাম আমি বলতে পারি। কারণটা হচ্ছে যে আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলোই আমরা আমাদের ভিডিওতে দিয়ে থাকি। এতে করে কি হয় যে এটা এক ধরনের ট্রেনিং বা প্রশিক্ষণের মতন হয়ে যায়। তাছাড়া আমাদেরকে প্রচুর গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে ডিস্টার্ব, তারপরে আপনার আসতে চায়। আসলে কাজের ব্যস্ততা এতটাই যে জমি জায়গা তো অনেক দূরে। আমি আজকে যে প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টটি আমার বাড়ি থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে, এটা নওগাঁ জেলাতে অবস্থিত। এটা আমাদের পুকুরের পাড়ে এই চাষ পদ্ধতিটা আমরা করেছি। এই পুকুরটি একটি সমন্বিত খামার করেছি। পুকুরের উপরে আমাদের প্রায় 2 বিঘার মতন জায়গা ছিল। এই 2 বিঘা জায়গাতে আমরা এটা রোপণ করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে। এটাকে বলা হয় সূর্যমুখী ফুল বা সূর্যমুখী তেল উৎপাদন একটি লাভজনক ভোজ্য তেল চাষ পদ্ধতি। যাই হোক, এই চাষ পদ্ধতি আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে এই সূর্যমুখী ফুল চাষ পদ্ধতি কি। প্রতি বিঘাতে আমাদের প্রায় 33% বিঘা, যেটা কারণ কিছু কিছু অঞ্চলে 52% বিঘা আছে, 33% বিঘার জন্যে আপনার 1 থেকে 1.5 কেজি বীজ প্রয়োজন। এবং এটা রোপণের যে সময়টা, এই সময়কালটা আমরা বিশেষ করে আপনার হচ্ছে যে ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস পর্যন্ত আমরা এটা রোপণ করতে পারি। আমরা এটা ডিসেম্বর মাসে রোপণ করেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং এর উচ্চতা প্রায় ম্যান হাইট, এক মানুষ পারও হয়ে যায়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকা যাবে না। সার ব্যবস্থাপনা যেটা, নাইট্রোজেন বেশি থাকলে গাছগুলো দ্রুত লম্বা হয়ে যাবে এবং গাছগুলো টেকসই হবে না, ভেঙে পড়ে যাবে। ফুল সহ দেখেন লম্বা কত বড় হয়ে গেছে। এই জন্য আপনার মাটিতে অবশ্যই এখানে জৈব সার এবং টিএসপি, যেটাকে ফসফরাস এবং এমওপি, এটা থাকতে হবে, এটাকে ব্যালেন্স করবে। এই জন্য নাইট্রোজেন সারটা খুবই কম, না দেওয়াটাই ভালো। তো তারপরেও বলে থাকি যে আসলে এটাই যে সঠিক হবে সেটাও না, কারণ মাটি ভেদে এটা কার্যকারিতা হয়। কোনো অঞ্চলে মাটিতে এমনিতেই নাইট্রোজেন বেশি, সেখানে কোনোই প্রয়োজন নাইট্রোজেনের নাই। আবার কোনো অঞ্চলে নাইট্রোজেন নাই, সেই মাটিতে আবার নাইট্রোজেনটা দিতে হবে। এই জন্য আপনাকে মাটির ভাষাটা বুঝতে হবে যে মাটিতে আসলে কী পরিমাণ আমাদের আছে। পাশাপাশি আমরা এই জমিতে এটা আমরা সাথী ফসল হিসেবে করেছি। এটা একক চাষ করি না এই সূর্যমুখীটা, কারণ আমরা গোটা জমিতে আমরা রাই বা সরিষা যেটাকে বলা হয়, এটা আমরা গোটা জমিতে ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পর এর মাঝখান দিয়ে আমরা ছিটিয়ে দিয়েছি, মাঝে মাঝে গ্যাপে ফাঁকা হয়েছে এবং জমির চারপাশ আল দিয়ে দিয়েছি এবং পুকুরের পাশ দিয়ে করেছি। এটা একটা আমাদের টেস্ট ম্যাচ বলতে পারেন। এইটা এই কারণে যে আমাদের এখানে এটা দুইভাবে চাষ হচ্ছে, যাতে করে আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। এটা পরীক্ষামূলক এই দুইভাবে চাষ করেছে। আলহামদুলিল্লাহ এখানে যে রোগগুলো হয়ে থাকে বিশেষ করে তেমন না, সেদলা রোগ যেটাকে বলা হয়। কুয়াশার সময় কিছু সেদলা হয় পাতার নিচ দিয়ে, জাপ পোকা যেটাকে বলে। জাপ পোকার জন্য আমরা যে ওষুধটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধটা দিলেই আলহামদুলিল্লাহ এটা দূর হয়ে যায়। আর ছত্রাকনাশক হিসেবে আমরা সাধারণত আপনার প্রবাহনাশক এবং অন্তর্বহীনাশক যেটা আছে এর মধ্যে থেকে বিশেষ করে আবহাওয়ার উপর নির্ভর করে আমাদেরকে ছত্রাকনাশক দিতে হয়। কখনো আমরা ম্যানকোজেব গ্রুপের ওষুধটাও দিই। আর যদি অতিরিক্ত আক্রান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যামিস্টারটপ বা ব্যাবিস্টন বা কার্বানডিজিম এই জাতীয় ছত্রাকনাশকটা আমরা ব্যবহার করে থাকি। আর ফুল ফল ভালো টিকসই টেকার জন্য আমরা এখানে পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটরটা ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ যার কারণে ফুল ফলগুলো ভালো আছে, দানা পরিপুষ্ট। তার জন্য আমরা এখানে সলুবর বোরন যেটা এবং জিঙ্ক এটা ব্যবহার করছি। সলুবর বোরন এবং জিঙ্ক খুবই গাছকে অ্যারোমেটিক সলভেন্ট বলা হয়। এটা গাছকে সৌন্দর্য এবং ফলকে দানা করে আলহামদুলিল্লাহ। এবং মাটিতে আমরা এটা যেহেতু পুকুরের উপরে খুবই উঁচু মাটি, এখানে মাটি খুব শক্ত এবং শক্তিটা খুবই কম, যার কারণে এখানে জৈব সারটা আমরা বেশি ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমরা এই যে এখানে প্রায় 2 বিঘার উপরে আছে। আমার পরিবারের তো চাহিদা কত কেজি, কিন্তু আমরা তো করি বাণিজ্যিক চাষ, যার কারণে এটা খরপুশ কৃষি না। এই কারণে আমরা যে তেলগুলান হয়ে থাকে এগুলান আমরা বাজারে বিক্রি করে থাকি। আগে বিক্রি করতাম আপনার সাধারণত আমরা বাজারে বা হাটে বাজারে যে আড়তে, এখন আমরা বিক্রি করতেছি অনলাইন মাধ্যমে, যার কারণে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেলটি আমাদের খোলা। আমরা গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যারা যোগাযোগ করে তাদেরকে আমরা অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সরিষার তেল, তারপরে গরুর ফার্ম থেকে আমাদের যে ঘি আসে, ঘি,
পাশাপাশি আমরা এই সব যাই কিছু করি আমাদের ফার্মের যা আছে কৃষি প্রজেক্টের সবই আমরা এখন অনলাইনে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, যাতে করে আপনাদের দোরগোড়ায় আপনারা সরাসরি যেন আমাদের মতন কৃষকদের কাছ থেকে ভোক্তা পর্যন্ত পুষতে পারে। এইটার জন্য আমরা মূলত এই ভিডিওগুলো দিয়ে থাকি। এর মধ্যে দিয়ে আপনারা যেমন নিশ্চয়তা পান যে সঠিক জায়গা থেকে সঠিক জিনিস কেনার একটা আগ্রহ আপনাদের সৃষ্টি হয়, এই কারণে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করে থাকি যেন আমরা আপনাদেরকে দিতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই সূর্যমুখী ফুলটা সাধারণত আপনার বাংলাদেশের এই নতুনই চাষ হচ্ছে, এটা সেভাবে চাষ হয় না, অল্প পরিসরে হয়। যদিও সূর্যমুখী দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আবিষ্কৃত হয়েছিল। বর্তমান রাশিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা এবং ইউরোপীয় দেশগুলো এর প্রধান উৎপাদনশীল একটি দেশ, উৎপাদনকারী।